আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো, যারা 2025 এ এক্সাম দিবা, তোমাদের জন্য মূলত এই শর্ট কোর্সটা। তো আমাদের এই শর্ট কোর্সে কি আছে আমরা একটু দেখি। এখানে মূলত আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ফুল গ্রামার 60 মার্কের ফুল কোর্স এখানে মূলত করানো হবে তোমাদের। এখানে তোমাদের টপিক আছে টোটাল কয়টা? 9টা। আমাদের এই টোটাল 9টা টপিকের উপরে জাস্ট 9টা লেকচার হবে এবং এই 9টা লেকচারের মাধ্যমে প্রত্যেকটা টপিক তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। তো এই পুরা লেকচারটা তোমরা যদি শেষ করো তাহলে তোমাদের এইচএসসি প্রিপারেশনটা অনেকটা কভার হয়ে যাবে আশা করি। তো সামনে যেহেতু তোমাদের বেশি সময় নেই, তো আমরা শর্টকাট নিয়মে আমরা অনেকগুলো টপিক শেষ করে ফেলবো এখানে। তো আমরা প্রথমে দেখব প্রিপজিশন। তো আমাদের প্রত্যেকটা লেকচার হবে 1 2 3 4 এইভাবে করে। প্রথমে আমরা প্রিপজিশন শেষ করব, তারপরে আমরা স্পেশাল ইউজ অফ ফ্রেজেস এটা শেষ করব, তারপরে আমরা কমপ্লিটিং সেন্টেন্স এটা শেষ করব। তো এইভাবে আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা লেকচার আমরা শেষ করব। তো আমাদের আজকের প্রথম ক্লাসটা হবে প্রিপজিশনের উপরে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের লেকচারটা শুরু করি। তো আমরা প্রথম লেকচারটা শুরু করব প্রিপজিশনের উপরে। তো দেখো আমাদের প্রথমে কি আছে, তোমাদের মূলত এইচএসসি তে প্রিপজিশন আসে টোটাল কয়টা? 10টা। তো তার মধ্যে দেখা গেছে যে 4 থেকে 5টা আসে বেসিক রুলস থেকে এবং 5 থেকে 6টা আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। তো কখনো দেখা গেছে তোমাদের বেসিক রুলস থেকে 2 বা 3টা আসে দেখা যায় এবং 7 থেকে 8টা আমাদের মূলত আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। তো এটা মূলত বোর্ড অনুযায়ী ভ্যারি করে আর কি। তো দেখো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ যে বেসিক রুলস গুলো আছে সেইগুলো দেখব এবং তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো দেখব। অর্থাৎ আমরা প্রথমে এই যে বেসিক রুলস গুলো আছে এইগুলো শেষ করব, ঠিক আছে? এবং এরপর আমরা এইগুলা দেখব আর কি। তো এইখানে তোমাদের পিডিএফটা যেহেতু দেওয়া হবে, তোমরা এটা সুন্দর করে দেখে নিতে পারবে আশা করি। তো আমরা একটু বেসিক রুলস থেকে দেখি, বেসিক রুলস গুলো তোমাদের সুন্দর করে একটু বোঝাই দিতে হবে। তো দেখো এখানে আমি দুইটা সেকশন করছি, একটা হলো কি মোস্ট ইম্পর্টেন্ট প্রিপজিশন এবং আরেকটা কি ইম্পর্টেন্ট প্রিপজিশন। অর্থাৎ সবই আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তো তোমাদের সব থেকে বেশি আসে মূলত এই 10টা প্রিপজিশন থেকে। তো এই 10টা তোমাদের পড়তেই হবে, ঠিক আছে? এবং এই গুরুত্বপূর্ণ গুলো তোমাদের পড়তে হবে। এগুলো যদি তোমরা সম্পূর্ণ পড়ো তাহলে তোমাদের যে বেসিক রুলস থেকে কোশ্চেন গুলো করা হবে ওইগুলো তোমরা সুন্দর করে অ্যান্সার করতে পারবা। তো আমাদের টোটাল প্রথম 10টা প্রিপজিশন দেখো কোনগুলো আছে, এই যে অফ, তারপরে টু, ইন, ফর, অন, অ্যাবাউট, উইথ, বাই, অ্যারাউন্ড, ফ্রম, এইগুলো আমাদের পড়তেই হবে, ঠিক আছে? এখান থেকে বেশি বেশি কোশ্চেন আসতে দেখা যায় এবং এইগুলো আমরা পড়বো প্রত্যেকটা। আমাদের দেখো এখানে আমাদের বোর্ডে কিভাবে আসছে, কোন কোন বোর্ডে আসছে এই এক্সাম্পল কিন্তু দিয়ে আমি এখানে করছি। তো আমরা প্রথমে দেখবো কি আছে, খুব সহজেই দেখবো। প্রথমে আছে কি দেখো অফ। তো অফ এর আমাদের বাংলা অর্থটা কি? র বা এর। এবং যদি তোমরা বিভক্তি দিয়ে চিন্তা করো তাহলে কি হয়? র বা এর সেম অর্থ, তাই না? তো এটার ব্যবহারটা কি দেখো, মালিকানা, অংশ, কারণ, সম্পর্ক বোঝাতে মূলত আমাদের অফ বসে। তো এইখানে একটা বিষয় তোমাদের এখানে সুন্দর করে আলোচনা করি, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। একটু একটু দেখো, এখানে ধর একটা আমি শব্দাংশ লিখলাম, ঠিক আছে? আমি লিখলাম যে বাংলাদেশের বাংলাদেশের মানুষ, ঠিক আছে? তো এই ইংলিশ আমাদের বাক্যগুলো কিভাবে গঠন হয় একটু দেখো। তো বাংলাদেশের ইংলিশটা কি হবে? বাংলাদেশ, তাই না? আর মানুষের ইংলিশটা কি? পিপল। তো এখানে দেখো কি আছে? র আছে, তাই না? তো এই র এর জন্য মূলত আমাদের প্রিপজিশন অফ আনতে হয়, ঠিক আছে? তো তোমরা এরকম দেখবা, তাহলে এটা আমরা কিভাবে সাজাবো? আমরা বলবো এরকম যে দা পিপুল দা পিপুল অফ বাংলাদেশ, ঠিক আছে? বা বিডি। অর্থাৎ কি হলো যে বাংলাদেশের মানুষ। যদি আমি ধরো বলি যে বাংলাদেশের বাংলাদেশের ধরো আমি বললাম যে বাংলাদেশের নদী, হ্যাঁ, এটা বললাম। তো নদী মানে কি? রিভার, বাংলাদেশ মানে বাংলাদেশ। তো প্রথমে আমরা কি লিখবো? দ্য রিভার দ্য রিভার অফ বাংলাদেশ, ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের র এর জন্য মূলত এখানে অফ আসছে। তো এইরকম কিন্তু তোমরা ছোট ছোট বাক্যাংশ দেখতে পাবা অনেক সেন্টেন্সে। তবে এইখানে আমরা একটু ভিন্নভাবে দেখবো, এখানে কিভাবে আছে একটু আমরা দেখি। আমরা সেন্টেন্স যখন সলভ করবো তখন তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে দেখো কি আছে, আ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। এটার অর্থটা কি দাঁড়ায় যে একটি কারুশিল্প হলো শিল্পের একটি অ্যাপ্লাইড ফর্ম মানে কি? প্রয়োগমূলক রূপ, হ্যাঁ। তো এখানে আমাদের বাংলা অর্থটা কিভাবে আসছে দেখো, এখানে আর্ট, তাই না? এখানে মূলত এরকম আসে শিল্পের, ঠিক আছে? শিল্পের। তো এখানে দেখো র আছে, তাই না? তো এই জন্য এখানে অফ হয়েছে, ওকে। তো এখানে তোমরা যদি বলো যে এটা অংশ কিভাবে বোঝাইছে, কারণ দেখো এইটা কি আর্ট, একটা শিল্প। তো এই শিল্পেরই ক্রাফট ওয়ার্ক কি আরেকটা অংশ মূলত। তো এই জন্য এখানে মূলত আমাদের অফ হয়েছে, ওকে। তো এইটা হলো আমাদের রুলস নাম্বার 1।
তো এখানে আমাদের যখন আমরা আরো বোর্ড কোশ্চেন সলভ করবো তখন তোমরা এটা ক্লিয়ার হবা প্রত্যেকটা বিষয়। তো রুলস নাম্বার 2টা দেখো আমাদের কি আছে, আমরা একটু কুইকলি দেখবো সবগুলা। দেখো টু মানে কি, টু মানে প্রতি বা দিকে। ওকে, তো এইখানে যদি তোমরা বিভক্তি কথা চিন্তা করো তাহলে আসে আমাদের কি কে রে প্রতি দিকে। তো উদ্দেশ্য, দিক, প্রতি, পর্যন্ত ইত্যাদি বোঝাইতে মূলত টু বসে। ধরো একটা এক্সাম্পল নিতে পারো যে হি ইজ গোয়িং টু মার্কেট। তো এখানে সে মার্কেটের উদ্দেশ্য অর্থাৎ মার্কেট বাজার করার উদ্দেশ্যে সে যাইতেছে। তার মানে কি এখানে টু বসছে কেন, উদ্দেশ্য বোঝাইছে। তো আমরা একটু এক্সাম্পলটা ফলো করি তাহলে ব্যাপারটা তোমাদের আরো ক্লিয়ার হবে। আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, অর্থাৎ আমি এ সম্পর্কে তোমাকে লিখছি। তো দেখো এখানে তোমাকে আসছে তাই না, তোমাকে। তো দেখো এখানে একটা কে আসছে তাই না, তো যদি আমাদের কে বোঝায় তাহলে আমাদের কি বসে, মূলত প্রিপোজিশন টু বসে। তো এটা হলো আমাদের টু এর নিয়মটা। তো আমরা একটু আরো দেখি, আমাদের অনেকগুলো প্রিপোজিশন দেখতে হবে। তো দেখো 3 নম্বরে ইন, ইন মানে কি মধ্যে। তো এটা বিভক্তিটা কি আছে আমাদের এ অন্তঃস্থ তে। তো অবস্থা, স্থান, সময়, ক্ষেত্র ইত্যাদি বোঝাইতে মূলত আমাদের ইন বসে। তো আমরা একটু এক্সাম্পলটা দেখি। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। তো এটা আমাদের দেখো ঢাকা বোর্ড 2024 আসছিল। তো এখানে আমাদের গ্যাপ আছে তাই না, তো গ্যাপ এখানে আমাদের কিভাবে ইনটা বসলো আমরা একটু দেখি। এখানে বলা আছে যে উই নো হাউ ইম্পর্টেন্ট, আমরা জানি যে কতটা গুরুত্বপূর্ণ এটি বলা। কোনটা বলা, প্লিজ, থ্যাংক ইউ, এগুলো বলা যে কতটা গুরুত্বপূর্ণ কিসে, আমাদের এভরিডে। দেখো এখানে এভরিডে লাইফ মানে দৈনন্দিন জীবনে, দৈনন্দিন জীবনে। তার মানে এখানে আমাদের কি আসছে দেখো এ আসছে মূলত তাই না। তো এই জন্য আমরা কি বসাইতে পারি, এখানে প্রিপোজিশন ইন বসাইতে পারি। ওকে, তো এইভাবে আমাদের মূলত সলভ করতে হয়। তো আমরা একটু দেখি পরেরটা কি আছে 4 নম্বরে ফর। তো ফর মানে কি তোমরা সবাই জানো, জন্য। তোমরা যখন এগুলো পড়বা তখন এই জায়গায় যে অর্থগুলো আছে এগুলো ভালো করে মনে রাখবো, অর্থ দিয়ে কিন্তু আমরা অনেক প্রিপারেশনে অ্যান্সার করতে পারবো। তো আমরা কি জানি যে ফর মানে জন্য, এটা বিভক্তিটাও জন্য। ওকে, তো কারো কিছুর জন্য, সাহায্য, কারণ ইত্যাদি বোঝাইতে আমাদের মূলত ফর বসে। তো এখানে একটু এক্সাম্পলটা দেখো। বাট ইভেন হিয়ার পিপল হ্যাভ স্টার্টেড ইউজিং কমার্শিয়ালি অপারেটেড ইমেইল ফ্যাসিলিটিস ফর ইম্পর্টেন্ট পারপোজ। এখানে দেখো গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য আমাদের মূলত ইমেল ব্যবহার করা হয়। এখানে দেখো জন্য অর্থে কি বলছে, মূলত ফর বলছে। এটা আমাদের আসছিল চিটাগাং বোর্ড 2022 আর কি। তো তারপরে দেখো আমাদের প্রিপারেশন নাম্বার 5 নাম্বারে কি আছে অন। তো অন মূলত উপরে, মানে এটা অর্থটা মূলত উপরে। হ্যাঁ, তো এখানে আমাদের এটার ব্যবহারটা কি, বিষয়, নির্দিষ্ট দিন বা দিন ও তারিখের পূর্বে কি বসে, অন বসে। তো আমরা একটু দেখি, এটা অনেক সহজ আছে আর কি। দিস রিনাউন্ড ইন্টেলেকচুয়াল পাস্ট অ্যাওয়ে, এখানে কি আছে দেখো 27 সেপ্টেম্বর ইন 2016 এট দ্য এজ অফ 81। হ্যাঁ, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছিল। তো এখানে বলা আছে যে একজন বিখ্যাত ব্যক্তি, সে মানে 81 বছর বয়সে মানে 27 তারিখে 27 সেপ্টেম্বর সে মারা গিয়েছিল। তো দেখো এখানে 27 সেপ্টেম্বর, তো 27 সেপ্টেম্বর বলতে তোমরা কি বোঝো, 27 এখানে সেপ্টেম্বর মানে কি এটা আমাদের একটা দিন তাই না। যদি ধরো শুধু মাসের নাম বসাইতো তাহলে আমরা কি বসাইতাম, ইন বসাইতাম, অথবা বছরের নামের আগে কি বসাইতাম, আমরা ইন বসাইতাম। যখন এখানে একটা দিন হবে তখন আমরা কি বসাবো, অন বসাবো মূলত। তো এটা তোমরা সবাই জানো। তো তারপরে দেখো আমাদের 6 নম্বরে কি আছে অ্যাবাউট। তো অ্যাবাউট মানে কি সম্বন্ধে, কারো সম্বন্ধে কিছু বলা বা কারো সম্পর্কে কিছু বলা তাই না। তো এটা আমাদের ব্যাপারটা কি সম্বন্ধে, চারিদিকে, প্রায় ইত্যাদি বোঝাতে আমাদের মূলত অ্যাবাউট বসে। তো দেখো আমাদের এক্সাম্পলটা, হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস। তো এখানে বলা আছে যে তার সাকসেস সম্পর্কে, তার সফলতা সম্পর্কে সে তার কোনো ডাউট নাই। দেখো এখানে কি একটা সম্বন্ধে বা সম্পর্কে বোঝাইছে, এই জন্য এখানে কি বলছে, মূলত অ্যাবাউট বলছে। এবং এখানে ডাউটফুল অ্যাবাউট মানে কি, মানে এখানে মূলত এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে তোমরা ধরতে পারো, অথবা তোমরা যদি এখানে বাংলা অর্থটা চিন্তা করো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা। তো তারপরে দেখো আমাদের রুলস নাম্বার 7, অর্থাৎ 7 এ কি আছে উইথ। তো উইথ এর বাংলাটা কি, উইথ এর বাংলাটা হলো সাথে, সঙ্গে তাই না। এবং এটার বিভক্তিটা কি আছে, দ্বারা বা দিয়ে। হ্যাঁ, তো উইথ দেখবা কিভাবে ইউজ হয় একটু দেখো, দ্বারা, দিয়ে বা সাথে ইত্যাদি বোঝাতে আমাদের মূলত উইথ বসে। তো এক্সাম্পলটা দেখো, হি বিহেভস ওয়েল। তো এখানে ধরো গ্যাপ আছে অল, সে সবার সাথে ভালো ব্যবহার করে তাই না। এখানে দেখো দিচ্ছে কি সবার সাথে ভালো ব্যবহার করে। তো সাথে সঙ্গে বোঝাতে আমাদের কি বসে, মূলত উইথ বসে। এটা অনেক সহজ, এটা তোমরা দেখলেই অ্যান্সারটা করে দিতে পারবে আশা করি। তো তারপরে দেখো 8 নম্বরে বাই। তো বাই মানে কি দ্বারা। হ্যাঁ, তো দেখো দ্বারা, নির্দিষ্ট সময়, মাধ্যম ইত্যাদি বোঝাইতে মূলত বাই বসে। তো এখানে আমাদের এক্সাম্পলটা দেখো,
করাপ্টেড পিপল আর হেটেড বাই অল। তো যারা এই যে দুর্নীতিগ্রস্ত পিপল তাদের সবাই কি করে, তাদের সবাই ঘৃণা করে আর কি, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা যদি চিন্তা করো প্যাসিভ ভয়েস দিয়ে, তাহলে দেখো আর হেটেড আছে, তাই না, অক্সিলিয়ারি ভার্ব ভি3 আছে। তো তোমরা জানো যে প্যাসিভ ভয়েসে কি বসে, এখানে বাই বসে, এবং এটা দেখো দ্বারা দিয়ে এইভাবে মূলত অর্থটা আসছে, তাই না। তো তারপরে দেখো আমাদের রুলস নাম্বার 9, অ্যারাউন্ড। তো অ্যারাউন্ড মানে কি চারপাশে। এইগুলো হলো, শোনো, প্রিপোজিশনটা ভালো করার মেন কাহিনী হলো তোমরা যদি এইগুলোর বাংলা ভালো করে জানতে পারো তাহলে অনেক ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, তো তোমরা বাংলাটা ভালো করে শিখে রাখবা আর কি। তো দেখো চারপাশে বা কাছাকাছি, আনুমানিক, সময়, সংখ্যা ইত্যাদি বোঝাইতে মূলত অ্যারাউন্ড বসে। তো আমরা একটা এক্সাম্পলটা দেখি। অন ডে দ্য সেলর, অর্থাৎ একদিন দ্য নাবিক, একজন নাবিক সে কি দেখো ওয়াজ ওয়াশিং দ্য ওয়াটার স্নেক সুইমিং। তো একজন নাবিক সে দেখতেছিল যে একটা সাপ সে কি সুইমিং করতেছে কিসের, নদীর চারিপাশে। তো এখানে ধরো আমাদের কি আছে, সুইমিং ড্যাশ দ্য রিভার, এখানে মূলত গ্যাপ আছে, তাই না। তো দেখো আমরা সবাই জানি যে অ্যারাউন্ড মানে কি চারপাশে। তো এখানে তোমরা কি প্রিপোজিশন বসাবো, অবশ্যই অ্যারাউন্ড বসাবা, কারণ সাপটা কি নদীর চারপাশ দিয়ে কি করতেছে, সুইমিং করতেছে, সাঁতার কাটতেছে। ওকে, তো এই অর্থে আমাদের মূলত কি বসছে, এখানে দেখো অ্যারাউন্ড বসছে। এটা আমাদের রাজশাহী বোর্ড 2024 আসছিল। ওকে, তারপরে দেখো আমাদের 10 নাম্বারটা, তো আমাদের সর্বশেষ অর্থাৎ আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে 10 নাম্বারটা দেখো, ফ্রম। তো তোমরা সবাই জানো ফ্রম মানে হতে, থেকে, চেয়ে বোঝাইতে আমাদের মূলত ফ্রম বসে। এই বাংলাটা ভালো করে তোমরা জেনে রাখবা। তো হতে, থেকে, চেয়ে বোঝাইতে কি বসে, ফ্রম বসে। ওকে, তো দেখো উই লার্ন এথিকেট অ্যান্ড ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ। তো এটা আমাদের ঢাকা বোর্ড 2024 আসছিল। তো এখানে বলা হয়েছে যে উই লার্ন আমরা শিখি, শিষ্টাচার ও ভদ্রতা শিখি কাদের থেকে, আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতা থেকে শিখি, ভ্যারিয়াস ইনস্টিটিউশন অর্থাৎ আমাদের স্কুল, কলেজ, বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে আমরা কি শিখি, শিষ্টাচার বা ভদ্রতা শিখি। তো দেখো এখানে কি বলছে, এখানে আমাদের মূলত গ্যাপ ছিল। তো দেখো এই যে আমরা এথিকেট এন্ড ম্যানার্স এগুলো শিখি কাদের থেকে, আমাদের পিতামাতা বা বিভিন্ন স্কুল, কলেজ থেকে শিখি। তো এখানে দেখো কি একটা অর্থ আছে, হতে, থেকে, চেয়ে। তো হতে, থেকে, চেয়ে বোঝাইতে মূলত আমাদের কি বসে, ফ্রম বসে। তো আমাদের যদি এরকম অর্থ দেয় তাহলে তোমরা কি বসাবে, এখানে সুন্দরভাবে চোখ বুজে ফর্ম বসাই দিবা। ওকে, তো তারপরে দেখো আমাদের 11 নম্বরে কি আছে, থ্রু। তো থ্রু মানে এটা আমাদের বাংলাটা হলো মাধ্যমে, অর্থাৎ ভিতর দিয়ে, সময় ধরে, মাধ্যমে, কারণে, শুরু থেকে শেষ পর্যন্ত ইত্যাদি বোঝাইতে মূলত থ্রু বসে। ওকে, তো দেখো দে ক্যান গো, এখানে মূলত ড্যাশ ছিল, দে ক্যান গো ড্যাশ সেভারাল মান্থ উইদাউট ওয়াটার। এটা আমাদের ঢাকা বোর্ড 2022 আসছিল, অর্থাৎ এখানে কোন একটা ব্যক্তি বা প্রাণীকে বোঝাইছে যে তারা অনেক দিন পানি ছাড়া থাকতে পারে, অর্থাৎ অনেক সময় ধরে পানি ছাড়া তারা থাকতে পারে। তো দেখো এখানে এখানে কি একটা সময় ধরে বোঝাইছে না, যে একটা সময় ধরে তারা কি সেভারাল মান্থ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে তারা কি উইদাউট ওয়াটার, তারা পানি ছাড়া থাকতে পারে, তাই না। তো এখানে এই জন্য কি বসবে, গো এর পরে মূলত গো থ্রু বসবে। ওকে, তো তারপরে দেখো আমাদের 12 নম্বরটা কি আছে, অ্যামং এবং বিটুইন। তো এটা তোমরা সবাই অনেকেই জানো আগে থেকে, যে অ্যামং বসে মূলত দুইয়ের অধিক বোঝাইতে, অর্থাৎ আমাদের যদি দুইয়ের অধিক তুলনা বোঝায় তাহলে কি বসবে, অ্যামং বসবে। আর যদি দুইজনের মধ্যে বোঝায় তাহলে কি বসবে, বিটুইন বসবে। ঠিক আছে, অর্থাৎ শুধু দুইজনের মধ্যে তুলনা বোঝাইলে বিটুইন বসবে, আর 2+ অর্থাৎ দুইয়ের অধিক হলে কি বসবে, অ্যামং বসবে। অর্থাৎ দুইয়ের অধিক বোঝাইতে অ্যামং, দুইয়ের মাঝে বোঝাইতে বিটুইন। তো দেখো সোশ্যাল নেটওয়ার্ক ইজ আ নেটওয়ার্ক, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক অর্থাৎ সামাজিক নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক যেটা ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন অ্যামং ইন্টারনেট ইউজার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো এখানে গ্যাপ ছিল, এখানে কেন অ্যামং বসে, দেখো এখানে বলা হয়েছে যে এই সোশ্যাল নেটওয়ার্কটা কি সারা বিশ্বের ইউজারদের সাথে কি থাকে, একটা সম্পর্ক, একটা ইন্টার কানেকশন থাকে। তো এখানে কি দুইয়ের অধিক বোঝাইছে না, অনেক ইউজারের কথা বোঝাইছে, তাই না। তো এই জন্য এখানে কি হবে, অ্যামং হবে মূলত। আর যদি দুজনের কথা বোঝাইতো তাহলে কি বসতো, তাহলে বসতো বিটুইন বসতো। তো এই কোশ্চেনটা আমাদের কুমিল্লা বোর্ড 2024 আসছিল আর কি। তো তারপরে দেখো আমাদের 13 নম্বরে কি আছে, 13 নম্বর আছে কি এগেনস্ট। তো এগেনস্টের অর্থটা তোমরা সবাই জানো যে এটার অর্থ কি বিরোধিতা করা, তাই না। তো আমরা দেখি এখানে কি আছে, বিরোধিতা, বিপরীত ইত্যাদি বোঝাইতে মূলত এগেনস্ট বসে। ওকে, তো দেখো ইট ইজ টাইম উই স্টুড এগেনস্ট দেম। তো ইট ইজ হাই টাইম, এই রুলসটা তোমরা সবাই জানো যে ইট ইজ হাই টাইম থাকলে এটা মূলত বোঝায় যে এখন এটা করার সময় আসছে, অর্থাৎ আমাদের কি এখন এটার বিরুদ্ধে কিছু করা দরকার, এখন এটা আমাদের বন্ধ করতে হবে, এমন অর্থ আমাদের মূলত ইট ইজ হাই টাইম বসে, তাই না। তো এখানে বলা হচ্ছে যে ইট ইজ টাইম উই স্টুড এগেনস্ট দেম। তো এখনই সময় আসছে আমরা আমাদের কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। তো এই জন্য দেখো এখানে কি বলছে, এগেনস্ট বলছে, অর্থাৎ বিরোধিতা করা হয়েছে। ওকে, অর্থাৎ যারা দুর্নীতি করে
তাদের বিরুদ্ধে হয়তো, বা এরকম কিছু আর কি। তো তারপরে দেখো আমাদের 14 নম্বরে কি আছে, বিয়ন্ড আছে, তাই না? তো বিয়ন্ড অর্থ কি, সীমানার বাহিরে। ওকে, তো নাগালের বাহিরে, সীমানার বাহিরে চলে যাওয়া বোঝাইতে আমাদের মূলত বিয়ন্ড বসে। তো তোমরা এটা এক্সাম্পলটা দিলে অনেকটা ক্লিয়ার হবে। দেখো, ইনডিড প্রকৃতপক্ষে প্রাইস অফ ডেইলি কমোডিটিস, অর্থাৎ আমাদের যে দৈনন্দিন জীবনে যা আমাদের যে দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী, হ্যাজ গান বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল, অর্থাৎ এখানে আমাদের গ্যাপ ছিল, তাই না? এখানে বলা আছে যে আমরা যে দৈনন্দিন জীবনে যে পণ্য সামগ্রী আছে সেগুলা কি হয়েছে, সেগুলো ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কাদের? সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এখানে অতটা মূলত এইভাবে দিছে যে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে, অর্থাৎ এটা আমাদের কি সীমানার বাইরে, নাগালের বাইরে। তাদের কমন পিপল, অর্থাৎ যারা মানে লো লেভেলের ইনকাম করে, তাদের সীমানার বাইরে চলে গেছে। তো এই জন্য এখানে প্রিপোজিশন কি বসছে, বিয়ন্ড বসছে। ওকে, তো এইরকম তোমরা যখন কোশ্চেনটা ইজিলি একটু বাংলা ট্রাই করবা বোঝার, তখন দেখবে কি যে এইভাবে তুমি বলতো সলভ করতে পারতেছো। ঠিক আছে, তো এইটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 আসছিল আর কি। তো তারপরে দেখো আমাদের 15 নম্বরে অ্যাট মানে কি, এটা অর্থ কি, প্রতি। তো স্থান, নির্দিষ্ট সময়, বয়স ইত্যাদি বোঝাইতে মূলত অ্যাট বসে। ঠিক আছে, অর্থাৎ আমাদের দেখবো বয়সের আগে কি বসে, অ্যাট বসে। এবং তোমরা আরো দেখবা, এগুলো সবসময় দেখে আসছো যে ছোট স্থানের আগে কি বসে, অ্যাট বসে, এবং বড় স্থানের আগে কি বসে, ইন বসে, তাই না? তো আমাদের অ্যাকচুয়ালি বোর্ড কোশ্চেন এইভাবে আসে না, আমাদের বোর্ড কোশ্চেন একটু ভিন্নভাবে আসে। দেখো এখানে কি আছে, শিল্পী ম্যারিড রশিদ, এখানে মূলত গ্যাপ ছিল, ড্যাশ দ্য এজ অফ 15। তো এখানে কি বোঝাচ্ছে, একটা বয়স বোঝাচ্ছে, তাই না? একটা বয়স বোঝাচ্ছে, এই জন্য কি বসবে এখানে, এখানে মূলত অ্যাট বসবে। ওকে, এটা আমাদের রাজশাহী বোর্ড 2022 আসছিল কোশ্চেনটা। তো তারপরে দেখো আমাদের 16 নম্বরে কি আছে, ইনটু। তো ইনটু মানে কি, মধ্যে, কিছুতে প্রবেশ করা, ভেতরের দিকে, গতি, রূপান্তর, অর্থ আমাদের মতো কি বসে, ইনটু বসে। তো দেখো আমাদের এক্সাম্পলটা কি আছে, আ জেন্টেল ব্রিজ, অর্থাৎ একটা কি মৃদু হাওয়া, বিজ্ঞান আরম্ভ করেছিল, টু ব্লো ফ্রম দ্য সাউথ, অর্থাৎ সাউথ দিক থেকে একটা কি হাওয়া বইতেছিল। তো দেখো তারপরে কি আছে পরের সেন্টেন্সটা, দ্য ওল্ড ম্যান, তো একটা বৃদ্ধ লোক, ফেল ইনটু আ ডিপ স্লিপ। তো এখানে মূলত ইনটু বসবে। কেন? কারণ দেখো এই যে মৃদু হাওয়া মানে বওয়ার জন্য সে একটা গভীর ঘুমে চলে গিয়েছিল, অর্থাৎ সে একটা গভীর ঘুমে প্রবেশ করছিল, তাই না? তো কিছুতে প্রবেশ করার অর্থ আমাদের কি বসে, মূলত ইনটু বসে। তো সেই মানে বৃদ্ধ লোকটা কি হয়েছিল, আর ডিপ স্লিপ, অর্থাৎ একটা গভীর ঘুমে প্রবেশ করছিল, এই জন্য এখানে কি বসবে, মূলত ইনটু বসবে। ওকে, তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো কি আছে 17 নম্বরে কি আছে, দেখো আফটার। আফটার মানে কি, আফটার মানে পরে, তাই না? পরে বা পিছনে, ছোট অর্থ আমাদের মূলত কি বসে, আফটার বসে। তো দেখো, ই শুড অলসো নট রান, এখানে মূলত গ্যাপ হবে, সাবস্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস, অর্থাৎ এখানে বলছে যে যে আমাদের যে যে বিভিন্ন ধরনের গাইড বুক আছে না, অর্থাৎ নিম্নমানের যে বুকগুলো আছে সেটার পিছনে ছোটা উচিত না। তো দেখো এখানে পিছনে ছোটা অর্থাৎ আমাদের কি বসছে, মূলত রান আফটার হয়েছে, তাই না? এখানে মূলত আফটার বসছে, যে ই শুড অলসো নট রান আফটার সাবস্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস, অর্থাৎ তোমার এই নিম্নমানের বুকের পিছনে ছোটা উচিত নয়। ওকে, এটা আমাদের বরিশাল বোর্ড 2024 আসছিল আর কি। তো তারপরে দেখো আমাদের পরেরটা আছে কি 18 নম্বরে উইদিন। তো উইদিনের আমাদের বাংলা অর্থটা কি, মধ্যে, কোন সময় বা সীমানার মধ্যে বোঝাতে কি বসে, মূলত উইদিন বসে, তাই না? তো দেখো কোন সময় বা সীমানার মধ্যে বোঝাতে উইদিন বসে। তো দেখো এই অর্থটা হয়েছে কিনা, মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড। তো এইখানে দেখো এটা মূলত প্যাসিভ মোডে করা আছে, তাই না? তো প্যাসিভ মোড তোমরা কেমনে চেনো বলো তো, মোরালের পরে যদি বি থাকে এবং তারপরে যদি ভি3 থাকে, সেটা কি হয়, প্যাসিভ মোডে হয়। কারণ এই মেসেজ গুলো তো একাই সেন্ড হয় না, মানুষ সেন্ড করে, তাই না? বা কোনো একটা কেস সেন্ড করে আর কি। তো এখানে কি আছে, মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার সেকেন্ড, এখানে মূলত অর্থাৎ এখানে গ্যাপ ছিল। এখানে বলা হয়েছে যে এই যে মেসেজ গুলা মানে ট্রান্সমিট হয় এখান থেকে অন্য কান্ট্রিতে, অর্থাৎ মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ সেকেন্ডের মধ্যে এটা কি হয়, আদান প্রদান করা যায়। তো এখানে কি বোঝাইছে, একটা সীমানার মধ্যে বোঝাইছে না, যে এই সীমানার মধ্যে এটা মূলত আদান প্রদান হয়। তো এইভাবে আমি বলতে পারবো যে মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার উইথিন সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডের মধ্যে এই মেসেজগুলো কি হয়, ট্রান্সমিট হয়, অর্থাৎ মানে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এইটা মূলত বোঝাইছে, তাই না? তো তারপরে দেখো আমাদের 19 নম্বরে কি আছে, ডিউরিং। তো ডিউরিং মানে কি, ডিউরিং মানে সময়, তাই না? তো ইন বা ডিউরিং এটা কিন্তু আমাদের মূলত সময়কে নির্দেশ করে। তো আমাদের ডিউরিংটা কখন বসে, কোন সময় ধরে কিছু হওয়া বোঝাইতে মূলত ডিউরিং বসে। ওকে, তো এক্সাম্পলটা দেখো, বাট আ গ্রেট নাম্বার অফ দ্য সানস অফ দ্য ল্যান্ড ডাইড, এখানে মূলত গ্যাপ ছিল দা অর।
তো বলা হয়েছে যে যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধের সময় অর্থাৎ যুদ্ধের সময় অনেক যারা বীর সন্তান ছিল তারা কি মৃত্যুবরণ করছিল। তো এইজন্য এখানে কি হবে ডিউরিং দা ওয়ার, এখানে মূলত একটা সময় বোঝাইছে, সময় ধরে, তাই না? এইজন্য এখানে ডিউরিংটা দিলে বেশি ভালো হয়। তোমরা যদি ইন বসাও তাও এখানে কারেক্ট হবে। তো এটা আমাদের কুমিল্লা বোর্ড 2017-তে আসছিল। তো তারপরে দেখো আমাদের 20 নম্বরে অ্যাক্রোস, একটা ওয়ার্ড আছে কি অ্যাক্রোস। তো দেখো এটা বাংলা অর্থটা আমি দেইনি, তো এখান থেকে তোমরা অতটা বুঝতে পারবা। তো কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা অতিক্রম করা বোঝাতে মূলত অ্যাক্রস বসে, অর্থাৎ এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া এরকম অর্থ যদি দেয় তাহলে কি বসবে আমাদের মূলত অ্যাক্রস বসবে। তো দেখো পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর ভার্চুয়ালি কানেক্টেড উইথ অন অ্যানাদার অ্যাক্রস দ্য বর্ডার। এখানে মানে এখানে বলা আছে যে পিপল যারা জনগণ আছে তারা কি হয় তারা ভার্চুয়ালি কানেক্টেড হয়, মানে ইন্টারনেটের মাধ্যমে তারা এই প্রান্ত থেকে ওই প্রান্তে কি হয় যোগাযোগ করতে পারে। এই জন্য এখানে বসছে কি যে কানেক্টেড উইথ অন অ্যানাদার, অর্থাৎ একজন আরেকজনের সাথে বর্ডারের অতিক্রম করে সে কি হয় কানেক্টেড হয়। এই জন্য এখানে কি বলছে দেখো অ্যাক্রস বলছে, অর্থাৎ আমাদের দেখো কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা অতিক্রম করা বোঝাইতে মূলত অ্যাক্রস বসে, তাই না? তো এখানে কি যোগাযোগটা একটা অতিক্রম করছে না, এই জন্য এখানে কি বসবে অ্যাক্রস বসবে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তারপরে দেখো কি আছে, তারপরে 21 নাম্বার আছে কি উইদাউট। তো উইদাউট মানে কি, উইদাউট মানে ব্যতীত। তো এটার আমাদের ব্যবহারটা কি সারা বা ব্যতীত অর্থ আমাদের মূলত উইদাউট বসে। তো দেখো বাট উইদাউট লার্নিং আ থিং ভেরি ডিপলি, অর্থাৎ একটা বিষয় মানে গভীরভাবে শেখা ব্যতীত ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টার ইন দ্য লার্ন থিং, অর্থাৎ তুমি যে বিষয়টা শিখতেছো সেটা তুমি মাস্টার হইতে পারবে না যদি না তুমি কি হও মানে ওই বিষয়টা গভীরভাবে না শেখো, তাই না? এই জন্য বলা আছে যে বাট উইদাউট লার্নিং আ থিং ভেরি ডিপলি, অর্থাৎ একটা বিষয় গভীরভাবে শেখা ব্যতীত তুমি ওই বিষয় মাস্টার হতে পারবে না যে বিষয়টা তুমি শিখতেছো। তো এটা আমাদের বৈশাখ 2024 আসছিল আর কি। তো তারপরে দেখো আমাদের 22 নম্বরে কি আছে টু ওয়ার্ড। তো টু ওয়ার্ডস অর্থ কি দিকে, এটা আমাদের মূলত টু মানে কি দিকে বোঝায় কিন্তু, তাই না? তো দেখো টুয়ার্ডসটা আমাদের কখন বসবে কোন স্থানের দিকে বা কোনো কিছুর প্রতি বোঝাতে মূলত টুয়ার্ডস বসে। তো দেখো দে হ্যাড সেইলড অ্যাওয়ে, এখানে মতো গ্যাপ থাকবে সাউথ, অর্থাৎ তারা কি তারা সাউথে অর্থাৎ দক্ষিণ দিকে যাত্রা করলো, তাই না? যাত্রা করলো, তো এটাকে একটা দিক বোঝাইছে বা কোনো স্থানে একটা দিকে বোঝাইছে, এই জন্য এখানে কি বসবে টু বা টুয়ার্ডস তোমরা দিতে পারবে আর কি। তারপরে দেখো আমাদের 23 নাম্বারটা অর্থাৎ সর্বশেষ আমাদের বেসিক রুলসটা বিহাইন্ড। তো বিহাইন্ড মানে কি পেছনে। তো দেখো পেছনে বা পিছে বোঝাইতে আমাদের মূলত বিহাইন্ড বসে। তোমরা দেখবা কি যে বাংলা অর্থ দিয়েও কিন্তু অনেকগুলো আনসার সুন্দরভাবে করা যায়। ওকে, তো দেখো এখানে কি আছে দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দ্য ড্রাগ অ্যাডিকশন। তো ড্রাগ অ্যাডিকশনের পিছনে অনেকগুলা কি আছে কারণ আছে, অর্থাৎ ড্রাগ অ্যাডিকশনের পেছনে অনেকগুলা কারণ আছে, এই জন্য এখানে কি বলছে এই অর্থে মূলত বিহাইন্ড বলছে। ওকে, তো এটা আমাদের দিনাজপুর 2024 আসছিল আর কি। তো দেখো এখানে আমরা কি করলাম, তাহলে আমরা এখানে প্রথম ক্লাসে অর্থাৎ আমাদের এখানে আমরা প্রথমে বেসিক রুলস গুলা পড়লাম। তো এখন আমাদের বেসিক রুলস গুলা যেহেতু পড়া হয়ে গেছে, এখন তোমাদের কাজ কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলা পড়া। তো আমরা একটু দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো তোমরা কিভাবে পড়বা, এবং এরপর আমরা একটা বোর্ড কোশ্চেনও সলভ দিব, তোমরা ইজিলি বুঝতে পারবা যে কি করতে হবে। তো দেখো এই যে দেখো এই যে অ্যাবাইড বাই, এইটা অর্থ কি মেনে চলা, অর্থাৎ আমাদের মূলত এই শব্দের পরে আমাদের সবসময় কি বসবে বাই বসবে। তো এইটা হলো কি আমাদের একটা নির্দিষ্ট, এইগুলো আমাদের পুরো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? মুখস্থ তোমাদের করতে হবে, মুখস্থ না করলে কিন্তু এগুলো ভালো করে তোমরা অ্যান্সার করতে পারবা না। তো দেখো আমাদের সিলেট বোর্ড 23 আসছিল, তারপরে দেখো বরিশাল বোর্ড 22 আসছিল, চট্টগ্রাম বোর্ড 19 আসছিল, অর্থাৎ দেখো এই একটা আমাদের মানে প্রি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন তিনটা বোর্ডে কিন্তু আসছে। এই যে দেখো এটা আমাদের 24 আসছে, 23 আসছে, 19 আসছে, তাই না? তো এইভাবে তোমরা কিন্তু দেখবা বোর্ডে কোনগুলা কোন বোর্ডে আসছে, তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ না। তো এখানে আমি দেখো লিখে রাখছি যে অ্যাবাইডের পরে কি বসে বাই বসে, তারপরে কি অ্যাবাইডের পরে উইথ বসে, ইনও বসে। উইথ বসে কখন যখন পার্সন হবে, আর প্লেস হলে কি বসবে ব্যাড বসবে। তো বাস করার অর্থ আমাদের কি বোঝায় মূলত অ্যাবাইড উইথ বা ইন বসে, অর্থাৎ যখন বাস করার অর্থ দিবে এবং এখানে যদি একজন ব্যক্তি থাকে তাহলে পার্সন থাকে তাহলে কি বসবে উইথ বসবে, আর যদি প্লেস হয় তাহলে ইন বা অ্যাট হবে, অর্থাৎ ছোট স্থান হলে অ্যাট বসবে আর একটু বড় স্থান হলে ইন বসবে। এইভাবে তোমরা করবে আর কি। তারপরে দেখো 3 নম্বরে কি আছে অ্যাওয়ার অফ। অ্যাওয়ার অফ মানে কি সচেতন, এটা আমাদের এই কয়টা বোর্ডে আসছিল। তারপরে দেখো অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট ফ্রম অর্থ কি বিচ্যুত হওয়া। তারপরে দেখো 5 নম্বর আছে কি অ্যাটেন্ড টু। অ্যাটেন্ড টু মানে কি মনোযোগ দেওয়া। তো এগুলো জাস্ট তোমরা মুখস্থ করবে। ওকে, আমি একটু তোমাদের তাও দেখাই দিই। দেখো অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে কি এটা হলো একটা ভার্ব, এটা অর্থ কি মনোযোগ দেয়া। আর অ্যাটেন্টিভ টু এটা কি মনোযোগী, তাই না? তো সেম দেখো প্রিপোজিশন টু বসছে এখানে। অ্যাটেন্টিভ বা অ্যাটেন্ড যা থাকুক তোমরা কি বসাবা টু বসাবা। তারপর দেখো কি আছে অ্যাটেন্ড এর পর অন বসে আপন বসে, সেটা কি
সেবা করা অর্থে। এটা আমাদের দেখো কোনো বোর্ডে আসে না, তাও তোমরা শিখে রাখবা যদি তোমাদের কখনো কাজে লেগে যায়। তারপরে দেখো অ্যাটেন্ড অ্যাট বসে, এটা অর্থ কি গমন করা। তো এইগুলো তোমরা জেনে রাখলা, অর্থাৎ আমরা এই অর্থ দিয়ে তোমরা কিন্তু অ্যান্সার সুন্দরভাবে করতে পারবা। ওকে, তারপরে দেখো অর্থাৎ আমাদের প্রথমে এ দিয়ে আছে তাই না, ফ্রম দূরে থাকা, এটা আমাদের দিনাজপুর বোর্ড 19 আসছিল। তারপরে কি অ্যাড টু যোগ করা, অ্যাডিক্টেড টু আসক্ত, তারপরে কি আছে অ্যাডমিট টু ভর্তি করা, তাই না। তারপরে আমাদের কি আছে দেখো অ্যাপ্রিসিয়েশন এর পর কি বসে ফর বসে, অর্থাৎ কোনো কিছুর জন্য মূল্যায়ন। তারপরে দেখো অ্যাটাচ, অ্যাটাচের পর কি বসে টু বসে, জুড়ে দেয়া, অর্থাৎ কিছুর সাথে জুড়ে দেয়া বসে, আমাদের কি বসবে অ্যাটাচ টু বসবে। তারপরে দেখো কি আছে অ্যাবসেন্ট ফ্রম আছে তাই না, অ্যাবসেন্ট ফ্রম মানে কি অনুপস্থিত থাকা। তারপরে দেখো অ্যাফেয়ার অফ, অর্থাৎ কোনো বিষয় বা বিষয় সম্পর্কিত কাজ বা ঘটনা। তারপরে দেখো এজ অফ, এজ অফ মানে কি যুগ। তারপরে দেখো অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্ট ফর মানে কি জবাবদিহিতা করা। অ্যালো ফ্রম, তারপর এর অর্থ কি দূরে থাকা। অ্যাকুইডেন্ট টু মানে কি অনুসারে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ফ্রম সহায়তা করা। অ্যাভাস টু বিমুখ, তাই না। তারপরে দেখো অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অফ অর্থ কি ভীতু। তারপরে দেখো এই যে এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, তোমরা এগুলো জাস্ট পড়ে নিবা। ওকে, তো এইগুলো তোমরা সুন্দর করে পড়ে নিলে আশা করি হয়ে যাবে। তো এইগুলো তোমরা সম্পূর্ণ টানা মুখস্থ করে রাখবা। তো এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব, তাহলে তোমাদের এখানে আমাদের পুরো এই লেকচারটা শেষ হয়ে যাবে, অর্থাৎ তোমাদের কিভাবে কি করতে হবে এই বিষয়টা তোমরা অনেকটা আয়ত্তে নিয়ে আসতে পারবা। তো আমরা এখন একটা বোর্ড কোশ্চেন সলভ করব। তো এখন আমরা প্রিপজিশন ঢাকা বোর্ড 2024 সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো এই ক্লাস থেকে তোমরা কি কি পেতে যাচ্ছ একটু দেখো। তো এই ক্লাস আমরা প্রত্যেকটা প্রিপজিশন ডিপলি এক্সপ্লেনেশন করব, এবং এটা কোন কোন রুলস থেকে আসছে, কিভাবে আসছে, এভরিথিং এখানে আলোচনা করব। তো এখানে আমাদের কিছু রুলস আছে, ঠিক আছে, আমরা মূলত এই রুলস থেকে মূলত সবগুলো কোশ্চেন সলভ করব। তো এইখানে তোমরা এক্সাম হলে কিভাবে সলভ করতে হয় এই বিষয়টা এখানে জানতে পারবা, এবং আজকের ক্লাসটা করলে তোমাদের প্রিপজিশন ভীতিটা আশা করি অনেকাংশে দূর হবে। তো কিভাবে কি করতে হবে আমরা এখান থেকে বিস্তারিত প্যাসেজ থেকে দেখব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো 2024 সালে আমাদের টোটাল কোশ্চেন আসছিল কয়টা, 10টা, ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস ছিল 0.5 করে, অর্থাৎ আমাদের 5 মার্ক। তো এই 5-এ 5 পেতে হলে তোমাদের এই ক্লাসটা খুবই প্রয়োজন। তো আমরা প্রথম থেকে এখানে প্রত্যেকটা বিষয় আমরা এখানে টেবিল থেকে দেখব। তো একটু দেখো এখানে এক নজর কি আছে। তো এই নম্বরে দেখো, উই লার্ন এথিকেট অ্যান্ড ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশন সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ। তো আমরা শিষ্টাচার এবং আদব কায়দা কাদের থেকে শিখি? আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা থেকে শিখি। বিভিন্ন যে ইনস্টিটিউশন আছে তাদের থেকে শিখি, যেমন স্কুল, কলেজ, তাই না, বা বিভিন্ন প্রফেশনাল যে ব্যক্তিবর্গ আছে তাদের থেকে আমরা শিষ্টাচার ও আদব কায়দা শিখে থাকি। তো এইখানে আমাদের কি করতে হবে, একটা প্রিপজিশন বসাইতে হবে, তাই না। একটু দেখো আমাদের এখানে বাংলাটা কি আসে, যে এসব আদব কায়দা আমরা আমাদের প্যারেন্টস থেকে শিখি, তাই না, একটা অর্থ আসে দেখো থেকে। তো আমরা এখানে দেখি প্রিপজিশনটা কিভাবে তাহলে ইউজ হইতে পারে। তো এই প্রশ্নটা তোমরা বেসিক রুলস থেকে মানে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তো দেখো বেসিক রুলসটা আমাদের কি আছে, হতে, থেকে বা চেয়ে বোঝাতে আমাদের মূলত ফর্ম বসে। তো আমাদের যদি বিভক্তির কথা বলো তাহলে বিভক্তিটা হলো হতে, থেকে, চেয়ে। যেমন এই রুলসটা কিন্তু আমাদের অলরেডি এই রুলস এর মধ্যে আছে, দেখো এই যে এখানে এই যে এই রুলসটা দিয়ে আমরা মূলত অ্যান্সারটা করব। দেখো এখানে একদম আমাদের এ টু জেড এই রুলসটা আলোচনা করা আছে, তো এই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করছি আর কি। তো দেখো হতে, থেকে, চেয়ে বোঝাইতে আমাদের কি বসে, মূলত ফর্ম বসে। তো দেখো এখানে ফর্ম বসবে কারণ আমরা শিষ্টাচার বা আদব কায়দা আমাদের কি পিতামাতা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখি। তো এই জন্য আমাদের এখানে কি করতে হবে, তোমরা চোখ বুঝে অ্যান্সারটা করবা, ফ্রম দিয়ে আসবা। ওকে, তাহলে অ্যান্সারটা হবে এরকম যে উই লার্ন এথিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ। তো এখানে দেখো সাসের পরে কি বসে, সাস অ্যাজ বসে, তাই না, এটা তো কি যেমন, তো এটার আমরা পাবো এখানে একটা। তো আশা করি তোমরা এই নাম্বারটা বুঝতে পারছো, এখানে কিভাবে প্রিপোজিশনটা ইউজ হয়েছে এটা তোমরা ধরতে পারছো। তো তারপরে দেখি আমাদের এই সেন্টেন্সটা অনেকগুলো আছে, দেখো একটা সেন্টেন্সের মধ্যে মূলত 4টা প্রিপোজিশন আছে। তো আমরা বি নাম্বার থেকে অ্যান্সার করবো এক এক করে, দেখে কি আছে। দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার, তো সেখানে কিছু মানে ব্যবহার আছে, তাই না, কিছু ব্যবহারের নিয়ম আছে। যেমন দেখো কিসের জন্য, অল কাইন্ডস সোশ্যাল অকেশনস, অর্থাৎ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য। তো এখানে বলা হয়েছে যে অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, এই জন্য এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা চর্চা করাও গুরুত্বপূর্ণ, মানে প্রতিদিনের জীবনে আমাদের এটা চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ, তাই না। তো দেখো আমরা বি নাম্বারটা প্রথমে অ্যান্সার করব। আমাদের এখানে কি আছে দেখো, এই প্রশ্নটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অ্যান্সার করতে পারো চাইলে, ঠিক আছে, এবং এখানে র বা বিভক্তি দিয়ে কিভাবে অ্যান্সার করা যায় সেটা আমরা দেখাবো। তো আমরা সবাই জানি যে রুলস অফ অর্থ কি, নিয়ম, তাই না। তো আমরা একটু দেখি একটু ভিন্নভাবে কিভাবে অ্যান্সারটা করা যায় সেটা আমরা একটু দেখে ফেলি।
তো জেনে রাখা ভালো যে অফ এর আমাদের অর্থটা কি, র বা এর একটা অর্থ দেয়, তাই না? তো দেখো রুলস অফ বিহেভিয়ার, দেখো বিহেভিয়ার মানে কি, বিহেভিয়ার মানে ব্যবহার বা আচরণ, অফ মানে কি এর, রুলস মানে কি, রুলস মানে নিয়ম। তো ধরো তোমরা যদি বাংলাটা করতে তাহলে কি হয় দেখো, আমি একটু বিস্তারিত দেখি। রুলস অফ বিহেভিয়ার, তো এটা বাংলাটা হলো রুলস মানে কি নিয়ম, তাই না? আমরা যদি বাংলাটা সরাসরি করি নিয়ম, অফ মানে কি এর, আর ব্যবহার মানে বিহেভিয়ার মানে কি ব্যবহার। তো আমাদের বাংলাটা কিভাবে হয়েছে দেখো, আমাদের মূলত এই ওয়ার্ডটা আগে চলে আসে দেখো, এই ওয়ার্ডটা আগে হচ্ছে দেখো ব্যবহার, ব্যবহারের সাথে এই এয়ারটা যোগ হয়ে গেছে কি ব্যবহারের, ব্যবহারের হয়েছে, তাই না? তারপরে এই ওয়ার্ডটা আসছে নিয়ম। তো এখানে আমাদের বাংলাটা এইভাবে হয়েছে যে রুলস অফ বিহেভিয়ার মানে ব্যবহারের নিয়ম। তো এই টাইপ কিছু সিমিলার ফ্রেজ দেখো, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। দেখো দ্য পিপুল অফ বাংলাদেশ, তো বাংলাদেশ, তো অফ এর জন্য হচ্ছে কি বাংলাদেশের হয়েছে, পিপুল মানে কি মানুষ, বাংলাদেশের মানুষ। দ্য বিউটি অফ নেচার, নেচার মানে কি প্রকৃতি, তো অফ এর জন্য হচ্ছে কি প্রকৃতির, বিউটি মানে কি সৌন্দর্য অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য। দ্য ফ্ল্যাগ অফ আওয়ার কান্ট্রি, তো আওয়ার কান্ট্রি মানে কি আমাদের দেশ, তো অফ এর জন্য হচ্ছে কি আমাদের দেশের। আর ফ্ল্যাগ মানে কি আমরা জানি পতাকা, আমাদের দেশের পতাকা। তারপরে দেখো দ্য ওয়েদার অফ ঢাকা, অর্থাৎ ঢাকার কি, ঢাকার আবহাওয়া। তো আমাদের মূলত এখানে এইভাবে অ্যান্সারটা হয়েছে। তো এখানে কি হবে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার। তো সি নাম্বারটা আমরা এইখান থেকে সি ডি ই এই তিনটা আমরা এখান থেকে করব, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে দেখো, এখানে বলছে সকল ধরনের, ঠিক আছে, সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য। তো এখানে কি আছে দেখো, একটা শব্দ আসে জন্য। তো দেখো এটা মূলত আমাদের বেসিক রুলস থেকে আসে। সি নাম্বারটা দেখো, কারো কিছুর জন্য বা জন্য বা সাহায্য বা কারণ ইত্যাদি অর্থ আমাদের মূলত ফর বসে, তাই না? ফর অর্থই এটার অর্থ হলো জন্য। তো দেখো বাংলাটা একটু খেয়াল করো, ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, অর্থাৎ অল কাইন্ড সকল ধরনের, অর্থাৎ সকল সামাজিক, সোশ্যাল মানে কি সোশ্যাল অকেশন সামাজিক অনুষ্ঠান, তাই না? সকল সামাজিক অনুষ্ঠানের জন্য, তাহলে এখানে কি হবে ফর অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল অকেশন। তো এইখানে আমাদের আরেকটা প্রিপোজিশন বসবে, সেটা একটু দেখো। এইখানে মূলত র এর অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, র এর অ্যান্সারটা দিয়েছে। দেখো এটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরতে পারো যে কাইন্ডস অফ, কাইন্ডস অফ অর্থ কি প্রকার বা ধরন। তো দেখো আমরা এখানে র দিয়ে অ্যান্সারটা করতে পারবো, যেমন অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, অর্থাৎ এখানে অল কাইন্ডস মানে কি সকল সামাজিক অনুষ্ঠান, এখানে সোশ্যাল অকেশন মানে কি সামাজিক অনুষ্ঠান, আর এখানে অফ বসানোর জন্য হয়ে গেছে কি সামাজিক অনুষ্ঠানে, তাই না, র আসছে কিন্তু দেখো। তাহলে এখানে আমাদের কি হবে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস and it is important to learn them and practice them everyday life। তো জীবনে এখানে কি এভরিডে লাইফ মানে কি দৈনন্দিন জীবনে, তাই না? তো এখানে আমরা একটা প্রিপোজিশন বসবে, দেখো কোনটা বসবে, আমাদের মূলত অবস্থা, স্থান, সময় বা ক্ষেত্র বিশেষে আমাদের মূলত প্রিপোজিশন ইন বসে, অর্থাৎ আমাদের বিভক্তিটা এরকম হবে এ অন্তস্থ বা তে। তো দেখো এখানে এভরিডে মানে কি, এভরিডে মানে দৈনন্দিন, তাই না? দৈনন্দিন লাইফ মানে কি জীবন। তো এখানে যদি আমরা প্রিপোজিশন ইন বসাই তাহলে আমাদের বিভক্তিটা কিভাবে হয় দেখো, দৈনন্দিন জীবনে, এই যে এখানে দেখো এ আছে, মানে এই এর এটা হলো আমাদের কি একার আকার, তাই না? তো এইখানে হচ্ছে কি দৈনন্দিন জীবনে। তো এটা কি, এটা একটা অবস্থা, ঠিক আছে, এটা একটা অবস্থা দেখে এখানে আমরা ইন বসাই, মানে দৈনন্দিন জীবনের এটা কি একটা অবস্থা বোঝাইছে, এই জন্য তোমরা এখানে কি বসাবা, ইন বসাবা। তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা হবে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস and it is important to learn them and practice them in everyday life। তো এইটা হলো আমাদের মূলত কারেক্ট অ্যান্সার। তো তারপরে দেখি আমাদের কি আছে, তো তারপরে দেখো এফ আর জি নাম্বারে, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ আ উইডিং রিসেপশন উইল নট ডু আর ডিবেটিং ক্লাব, অর্থাৎ কিছু ম্যানার আছে যেটা সঠিক একটি বিবাহ অনুষ্ঠানে, সেটা সঠিক কিন্তু সেটা কি একটা বিতর্ক ক্লাবে নাও হতে পারে, তাই না? তো দেখো এখানে আমাদের প্রিপারেশনটা কি, এটা আমরা মূলত বেসিক রুলস থেকে অ্যান্সারটা করতে পারবো। তো দেখো অবস্থা, স্থান, সময় ইত্যাদি ক্ষেত্রে আমাদের কি বসে, মূলত ইন বসে। তো এটা তোমরা বিভক্তি দিয়ে অ্যান্সারটা করতে পারবা, ঠিক আছে? একটু দেখো ইন আ ওয়েডিং রিসেপশন, তো আ ওয়েডিং রিসেপশন মানে কি একটি বিবাহ, একটি বিবাহ অনুষ্ঠান, তাই না? তো ইন বসানোর জন্য হয়ে যাবে কি একটি বিবাহ অনুষ্ঠানে, এখানে মূলত দেখো এ আসছে, তাই না, এ আসছে। তারপরে দেখো ইন আ ডিবেটিং ক্লাব, অর্থাৎ একটি বিতর্ক ক্লাবে এ আসছে। তো এইখানে আমাদের কি হবে তাহলে, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব।
তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের এইচ নাম্বারটা, দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল আর ড্যাশ এথিকেট অ্যান্ড ম্যানার্স। তো এই জন্য আমাদের কি হইতে হবে, আমাদের এই বিষয়ে সতর্ক হইতে হবে। কোন বিষয়ে? আমাদের শিষ্টাচার এবং আদব কায়দা সম্পর্কে কেয়ারফুল হইতে হবে। তো দেখো এই কোশ্চেনটা মূলত তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে করা হয়েছে। তো আমরা সবাই জানি যে কেয়ারফুল অ্যাবাউট মানে কি, সতর্ক থাকা, তাই না, সতর্ক। তো এইটা তোমরা চাইলে অ্যাবাউট এর যে একটা রুলস আছে, অর্থাৎ অ্যাবাউট মানে কি সম্বন্ধে, এই যে এখানে আমাদের আছে দেখো, ওয়েট, এই যে দেখো আমরা সবাই জানি কি অ্যাবাউট মানে সম্বন্ধে, অর্থাৎ কারো সম্পর্কে বলা, এই অর্থ আমাদের কি বসে, অ্যাবাউট বসে। তো দেখো এখানে আমাদের কি হবে অ্যান্সারটা, আমাদের হবে এখানে কি কেয়ারফুল অ্যাবাউট হবে। তো দেখো কেয়ারফুল অ্যাবাউট এটার অর্থটা কি হয় দেখো, শিষ্টাচার ও আদব কায়দা সম্পর্কে, তাই না। তো এইখানে আমাদের তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যাবাউট হবে। তাহলে কি দাঁড়ায় এখানে, দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এথিকেট অ্যান্ড ম্যানার্স। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের আই নাম্বারটা, সরি এখানে আই নাম্বার, এটা হলো আমাদের যে নাম্বার। ওকে, উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে, অর্থাৎ আমরা জানি যে কতটা গুরুত্বপূর্ণ এটি বলা যে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ, মানে দৈনন্দিন জীবনে অনুগ্রহ করা বা থ্যাংক ইউ, ধন্যবাদ, এটা বলা খুবই গুরুত্বপূর্ণ, তাই না। তো দেখো এটা আমরা বেসিক রুলস থেকে অ্যান্সারটা করতে পারবো। আগের রুলসটা অলরেডি তোমরা পড়ে ফেলছো, তাই না, যে এখানে কি একটা দৈনন্দিন জীবনে একটা অবস্থা বোঝাইছে, বা এখানে যদি তোমরা বিভক্তিটা দিয়ে চিন্তা করো তাহলে কি হবে, দৈনন্দিন জীবনে, তাই না, এই আসছে। তো এই জন্য এখানে অ্যান্সারটা হবে কি ইন হবে। এটা অনেক সহজ, তাই না। তো দেখো তারপরটা কি আছে, আ ফিউ মোর পলাইট এক্সপ্রেশনস সাস, তারপর কি বলছে, পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, অর্থাৎ এখানে বলছে যে কিছু পোলাইট এক্সপ্রেশন আছে। এখানে বলছে যে যেমন, তাই না। তো আমরা জানি যে সাস অ্যাজ, ঠিক আছে, সাস অ্যাজ মানে কি যেমন, এটা অলরেডি কিন্তু আমাদের দেখো এই কোশ্চেনের মধ্যে ছিল, দেখো সাস অ্যাজ, তাই না। তো এটা তোমরা সবাই পারবা, এটা সবচেয়ে সহজ ছিল এখানে। তাহলে এখানে কি হবে, সাস অ্যাজ মানে যেমন, পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, এগুলো হলো কি আমাদের কিছু পোলাইট এক্সপ্রেশন। তো এটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে আনসারটা করতে পারবো, অর্থাৎ সাসেস মানে কি যেমন। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।